এই আমার মেয়েটাকে আমি বিক্রি করে দিব। আপনি এত টাকা আমাকে দিবেন, আমি তো এই টাকা পরিশোধ করতে পারবো না। বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি মামুনি? কোথায় নিয়ে যাচ্ছ বাবা? ও, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? তোমার এক নতুন চাচুর বাড়ি যাচ্ছি। ওই চাচুটা আমাদের দাওয়াত দিছে, ওখানে তুমি ভালো ভালো খাবার খাবা। তাহলে চলো। আচ্ছা চলো মা, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। না না, নানি অভিযোগ দিল বাড়িতে একটা চেয়ার। আপনি প্রতিদিনে মসজিদ নিয়ে যা চেয়ার রাখিয়েছেন, লোকজন আসলে বসতে দিতে পারে না। আপনি মসজিদে চেয়ার নিয়ে যান, নামাজ পড়েন, ঘটনাটা কি? আরে নাতি, ওইটা তো বোঝো না, আমি তো উঠতে বসতে খুব কষ্ট লাগে, সেই জন্য নিয়ে যাই। না না, বিষয়টা হচ্ছে দেখেন, যে আজকে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে যদি উঠতে না পারে, বসতে না পারে, সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে, শুয়ে নামাজ পড়তে পারে। আজকে ধরুন আপনি অসুস্থ হয়ে গেলেন, উঠতে পারতেছেন না, সেক্ষেত্রে শুয়ে নামাজ পড়তে হবে না? তখন কি করবেন? তখন নিয়ে যা, আমাকে মসজিদে রাখিস, খাটসহ। খাটছো। ওমা, খাটসহ মসজিদে সবাই গেলে, আপনার মতো 5 জন লোক যদি খাট নিয়ে যায় মসজিদে, তাহলে 5টা খাট হলে তো মসজিদের জায়গায় হবে না। আপনি সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় কোনো মানুষ নামাজ ছেড়ে দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বোঝানোর জন্য এটা বলেছে, তোমাদের সুস্থ মস্তিষ্ক থাকে, তোমরা নামাজ পড়ো। যদি দেখো যে তুমি সমুদ্রের মাঝে তোমার জীবন চলে যাচ্ছে, তুমি হাবুডুবু খাচ্ছেছো, এই অবস্থা যে নামাজের ওয়াক্ত হয়ে যায়, তুমি নামাজটা পড়ে নাও, কারণ কি জানি তুমি মারা যাও। তাহলে ওখানে কি চেয়ার নিয়ে নামাজ পড়া যাবে? এই কারণে হাদিসটা বুঝতে হবে যে কোনো মানুষ যদি অসুস্থ হয়, সে বাড়িতে চেয়ারে বসে পড়তে পারে, শুয়ে পড়তে পারে, ইশারায় পড়তে পারে। কিন্তু এই জন্য আপনি অসুস্থ হয়ে গেলে মসজিদে নিয়ে যাবে খাটসহ, এটা নয়। বুঝতে পারছেন তা নানু ভাই? হ্যাঁ। বুঝছেন তো? হ্যাঁ বুঝলাম, এতদিন তো কোনো নাতি আমাকে বলেনি কেউ। ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন, এতে আমি খুশি হয়েছি নানু। ঠিক আছে, আমাকে দোয়া করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আরে নানু তো আমার লক্ষ্মী নানু। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুর রহমান ভাই? আপনার তো ইদানিং দেখা যায় না, আর এত শুকিয়ে গেছেন, ঘটনাটা কি? একটু সমস্যায় পড়ছি তো। তা ভাইজান, আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য আসলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনার মতো ভালো মানুষ আমাদের এলাকা খুঁজে পাওয়া খুবই দুষ্কর, বুঝছেন? ওই যে আপনার বাবা আমার বাড়িতে কাজ করতো এক সময়, খুব ভালো মানুষ ছিলেন, তার সন্তান আপনি। আপনাকে এত বললাম যে আমার বাড়িতে আসেন, আপনি খেতে কাজ করবেন, কি শরীরে হাল করেছেন দেখেন তো। তো কি সমস্যা একটু বলেন। ভাইজান, আপনি তো অনেক বড় লোক, তাছাড়া আপনাদের পরিবার বড় পরিবার, কাজকর্ম করতে অনেক লোক লাগে। তাই ভাবলাম আমারও কিছু টাকার দরকার, এই আমার মেয়েটাকে আমি বিক্রি করে দিব। কি শুনলাম? আপনি এত বড় সিদ্ধান্ত নিতে পারলেন? কি হয়েছে আপনার বলেন তো? এত আদরের একজন কলিজার টুকরা, তাকে কি কেউ বিক্রি করতে চায়? কি হয়েছে বলেন তো? কি আর বলবো, দুঃখের কথা। আমার স্ত্রী গুরুতর অসুস্থ, তার চিকিৎসার জন্য ডক্টর বলেছে 1 লক্ষ টাকা লাগবে। আর আমার বড় ছেলেটার পড়াশোনার খরচের জন্য অনেক টাকা লাগে। আমি 2 হাতে কর্ম করে খাই, এত টাকা আমি কোথায় পাবো?
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই আমার বুকের মানিকটাকে আমি বিক্রি করে দিব। এই যে এখানে কিছু সামান্য টাকা আছে, এখানে 1 লক্ষ টাকা আছে, এটা আমার জাকাতের ফান্ড থেকে আপনাকে আমি দিয়ে দিলাম। এটা নিয়ে গিয়ে আপনার এই সন্তানকে একটা মাদ্রাসায় লেখাপড়া করাবেন, আর আপনার ছেলেটাকেও ভালো একটা জায়গায় থেকে লেখাপড়া করাবেন, আর আপনার স্ত্রীর চিকিৎসার জন্য আর 1 লাখ টাকা আমি আগামীকালকে আপনার বাসায় পৌঁছায় দেব। ভাইজান, আপনি এত টাকা আমাকে দিবেন, আমি তো এই টাকা পরিশোধ করতে পারবো না। ভাই, আজকে আপনি এত অসহায় হয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যদি মারা যাই, তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহ বলে তোমার কাছে একজন অসহায় হয়ে তার সন্তানকে বিক্রি করতে এসেছে, আমি কি জবাব দেব? এত বড় সিদ্ধান্ত, আপনি নিজের কলিজার ধনকে আমার কাছে বিক্রি করতে এসেছেন, এটা কি কম কষ্টের কথা? আপনার চিন্তা করা লাগবে না। আপনার যে সমস্যা, আমি প্রত্যেকবারই জাকাত দেই, কিন্তু আজকে ওকে দেই 20 টাকা, কাল ওকে দেই 50 টাকা, ওকে দেই 200 টাকা, ওকে দেই 1000 টাকা। আসলে এই টাকাটা তাদের কোনো কাজই আসে না। এটি নিয়ে যাও এবং সন্তানকে লেখাপড়া করো। এই যে তোমার কলিজার টুকরা ছোট মেয়েটাকে ভালো একটা মহিলা মাদ্রাসায় দিয়ে লেখাপড়া করিয়ে নাও। এরপরে যদি আরো কোনো সমস্যা হয়, আমি সেটা দেখে নেব। ঠিক আছে, তাহলে ভাইজান আমি যাই। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চলো মা, চলো। এতগুলো টাকা ওনাকে দিলে, এখনো তো রমজান মাস এসে নাই, জাকাত দিলে কি হবে? সুন্দর একটা প্রশ্ন করেছেন নানু ভাই। আসলে রমজান বা যে কোনো মাসে না, রমজান মাসে আসলে মানুষ জাকাত কেন দেয়? রমজান মাসে যে কোনো দান খয়রাত করলে সওয়াবটা বেশি হয়, কিন্তু বছরের যে কোনো সময় আপনি আপনার অর্থ হিসাব করে আপনি জাকাত দিতে পারবেন। তো আজকে সে অসহায় ব্যক্তি, আমি যদি রমজান পর্যন্ত যদি অপেক্ষা করতে বলি তাকে, হয়তোবা তার মেয়েটাকে অন্য কোথাও বিক্রি করে দিবে। কাল কিয়ামতের দিন এর জন্য আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি দেখলাম অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, আল্লাহ অনেক বড় করবে, আরো অনেক বুদ্ধি হবে। মাশাআল্লাহ, আপনার মতো মানুষ দোয়া করলে সব হবে। নানু ভাই চলেন, হ্যাঁ। খাবার তো রেডি হয়েছে, সকালবেলা আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে নানু ভাই, আপনার কথা শুনে আমি খুব সন্তুষ্ট হইলাম। চলেন। বাবা এই গাছে বাসাটা খালি করে মুছে দেয়। ও, আসো। ওরে মা, আমিও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। বাবা তুমি আমাকে সামান্য টাকার জন্য বিক্রি করতে চাও? তুমি কি থাকতে পারবে? মা রে, আসো আমার বুকে, আসো মা, বুকে আসো। আমি থাকতে পারতাম না রে মা, আমি থাকতে পারতাম না। তুমি যে আমার কলিজা। সীমা, ওসব কথা বলতে নেই, চলো বাড়ি যাই। মা, বাড়ি, টাকাটা হাতে দাও তো, আবার কোলে চলো, কোলে চলো, চলো চল, আবার শোনা মানে, চল মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকাত শুধু শাড়ি কিংবা লঙ্গি কিনে দেওয়া নয়, জাকাত শুধু চাল ডাল কিনে দেওয়া নয়, জাকাত হচ্ছে মানুষকে প্রতিষ্ঠিত করা। 2000 টাকা করে 200 জনকে না দিয়ে যদি 2 লক্ষ টাকা একজনকে দেওয়া যায়, তাহলে ওই টাকা দিয়ে পরবর্তীতে সে নিজে টাকা জাকাত দিতে পারবে। তাই আসুন না, সচেতন হই, ভালো থাকি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।